বিরতির পর স্বাগত। এবার বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে একের পর এক রাজনৈতিক উত্তেজনা, রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তার মধ্যেই হাসিনার নামে রেড কর্নার নোটিশ জারির আবেদন। গর্জে উঠলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ফেলার জন্য ইউনূস ছাত্র খুনের চক্রান্ত করেছিল অভিযোগ করছেন এবার হাসিনা। হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশের পুলিশ। এর বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বললেন, একেবারে কোট আনকোট, আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, পরিকল্পিতভাবে মোহাম্মদ ইউনূস ছাত্রদের খুন করিয়েছে। শেখ হাসিনা এও বলেন, যখন আন্দোলন শুরু হয় তখন তো কিছু হয়নি, মেয়েরা আমাদের বিরুদ্ধে মিছিল করেছে রাতভর, আমি তাদের নিরাপত্তা দিয়েছি। পরে যখন 6 জন ছাত্র খুন হয় তখন আমার সন্দেহ হলো কে ওদের খুন করলো। আমি বিচার বিভাগীয় তদন্তর নির্দেশ দিয়েছিলাম, তবে সেই তদন্ত করা আর হয়নি। এখন ছাত্র হত্যার দায় আমার ঘাড়ে চাপানো হচ্ছে। এটা ইউনূসের একটা বড় পরিকল্পিত চক্রান্ত ছিল। লাশ ফেলো তাহলেই সরকার পড়ে যাবে, এই চক্র কাজ করেছে, এমনটাই কিন্তু মত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি ঠিক কি বলেছেন একবার কোটার কোট শোনাচ্ছি। ছাত্ররা যখন আন্দোলন করলো 7 জুলাই, কই তখন তো তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি। মেয়েরা তো রাতভর মিছিল করেছে। এমনকি যখন এই মেয়েরা আমার পদত্যাগ দাবি করে আর আমি তার নিরাপত্তার ব্যবস্থা করি, কিন্তু 15 তারিখ থেকে যখন তারা ছাত্র হত্যা শুরু করলো, 6টা ছেলে যখন মারা গেল, মানুষ মারা গেল, আমার সন্দেহ হলো। সাথে সাথে আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম তদন্ত করবার জন্য, কিন্তু সেই তদন্ত তো করেনি। আমি 3 জন হাইকোর্টের জজ নিয়ে 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করলাম। প্রথম করলাম 18 জুলাই, এরপরে করলাম 1 আগস্ট। প্রেস কনফারেন্স করে সঙ্গে আমি জাতিসংঘের সহযোগিতা চাইলাম যেটা এনকোয়ারি করার জন্য, কারণ আমার সন্দেহ হলো যে এভাবে তো মানুষ হত্যা হওয়ার কথা না, তাহলে কারা এই হত্যাকাণ্ড ঘটে। আজকে যে হত্যাকাণ্ডের দায় আমার উপর চাপানো হচ্ছে, আমি তো বলবো এই হত্যাকাণ্ড তো আমি করিনি, এটা ওই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনেরই একটা অঙ্গ। লাশ ফেলো, গভর্নমেন্ট পড়ে যাবে। আর তারা জানে যে শেখ হাসিনা মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চাইবে না। যে মানুষের জন্য আমি উন্নয়নের কাজ করি তাদের গায়ে গুলি, এটা অন্তত আমার দ্বারা হবে না। এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড আপনারা নিজেরা লক্ষ্য করে দেখেন, ওই আবু সাইদ কিভাবে মারা গেছে, তার মাথার পিছনে আঘাত ছিল। মুগ্ধ সেখানে তখন কোনো পুলিশের সাথে গন্ডগোলই না, তার গায়ে গুলিটা কোথা থেকে এসে লাগলো। আজকে আপনারা লক্ষ্য করেন, যাদের লাইসেন্স অস্ত্র আছে সেগুলি কিন্তু তারা জমা নিয়েছে, কিন্তু বেআইনি অস্ত্র যেখানে, সেগুলি কিন্তু আজ পর্যন্ত উদ্ধার করে না। বেআইনি অস্ত্র যাদের হাতে ওই 7.62 বুলেট, তাদের অস্ত্র কেন উদ্ধার করা হচ্ছে না? তারা কারা? তারা ওই ইউনূসেরই বাহিনী, ওই সমন্বয়ক এবং যত জঙ্গি সন্ত্রাসী, যাদেরকে আমরা সন্ত্রাসী বলে গ্রেপ্তার করেছি, জঙ্গিদের গ্রেপ্তার করেছি, বিডিআরে যারা হত্যা করেছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা, সেই হলি অটিজেনের যারা, এবং অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি পৃথিবীর বিভিন্ন দেশ যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমরা তাদেরকে যে বিচার করেছি, শাস্তি দিয়েছি। ডক্টর ইউনূস ক্ষমতাটা ওই ডাকাতি করে দখল করে নিয়েই কি করলো, সকল জঙ্গি সন্ত্রাসী খুনি সবাইকে ছেড়ে দিল। কেন? তার কারণ তার যে ক্ষমতা দখলের যে আন্দোলন, এটা কোনো জনগণের আন্দোলন না, ছাত্রদের আন্দোলন না। হ্যাঁ, ছাত্রদের বা অনেকে বিভ্রান্ত করে চলেছে, তার ওই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে অপপ্রচার করে করে বিভ্রান্ত কিছুক্ষণের জন্য করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে কেউ যদি গভীরভাবে চিন্তা করে দেখেন এগুলি কিন্তু সেই জঙ্গিদের ব্যবহার করেই কিন্তু সে ক্ষমতা দখল করেছে। সেই কারণে তাদের প্রতি কথা দেওয়া ছিল, কৃতজ্ঞতা স্বরূপ তাদের সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে, এবং তারা এখন অস্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়ায়। আপনারা শুনলেন শেখ হাসিনার সেই বক্তব্য।
হাসিনার নামে রেড কর্নার নোটিশের আবেদন। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু এবার সুর চড়ালেন শেখ হাসিনা। তিনি সরাসরি ছাত্রদের হত্যা এবং তার দায় সমস্তটা বিষয় নিয়ে এই অডিও বার্তায় স্পষ্টত নিজের অবস্থান জানিয়ে দিলেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।